তো রনি ভাই, হ্যাঁ, যতই অলস হই বিয়ের জন্য বাসা থেকে খুব প্রেশার দিচ্ছিল। আচ্ছা, একটা পর্যায়ে আমার বড় বোন আমাকে বলল, ভাইয়া তুমি কেমন মেয়ে চাও? আমি বলছি হালকা প্রেগনেন্ট হলে একটু সুবিধা হয়। আচ্ছা ভাই, প্রেগনেন্ট বুঝলাম, ভাই 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 প্রেগনেন্ট বুঝলাম, হালকা 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 হালকাটা মানে পরে। তো সব বিয়েতে যেভাবে গেট ধরে আমার বিয়ের সময় গেট ধরছিল। হ্যাঁ, কিন্তু একটা সময় দেখলাম যে কোনে পক্ষ আমাকে টাকা সারতেছে আর বলতেছে, ভাইয়া ফিতাটা একটু কাটেন না। আমি বললাম, আপু দাঁড়ান, আগে আমার ফিতাটা ঠিক আছে নাকি দেখি। তো বিয়ের সময় তো কবুল বলতে হয়। হ্যাঁ, আমি প্রথম দুইবার এত আস্তে কবুল বলছি যে তৃতীয়বারেরটা কাজী নিজেই বলে দিচ্ছে। আর ফারিয়াপু, সত্যি কথা বলতে না, আমি আমার বিয়েতে রিং পরাতে পারি নাই। কেন? রিংয়ের মধ্যে আমার বইয়ের আঙুল এসে ঢুকে গেছে। আসবে ঢাকা ধানমন্ডি থেকে মোহাম্মদ আফনান আফ্রিদি। জাজেস, আসসালামু আলাইকুম। বাবা একটু ফু দিয়ে দিয়ে। ফু মেন্টর রাবারম্যান, হোয়াটসঅ্যাপ। রনি ভাই, শেষ দিন যেখানে শেষ করছিলাম ওখান থেকেই তাহলে শুরু করি। অলসতা কি কাটেনি নাকি? না, ও আমি একদম আমার বাবার মতো, খুবই অলস, ভীষণ লাজুক। এই জন্য আমরা দুইজনই অনেক গরিব। মনে আছে? মনে আছে, আমি অনেক অলস। আমি যখনই ঘুমাই উঠতে উঠতে আমার দেরি হয়ে যায়, কারণ বড় বড় স্বপ্ন দেখি তো, দেখতে একটু সময় লাগে। আমি এতটাই অলস, আমার কাছে সব থেকে অপ্রয়োজনীয় কাজ হচ্ছে প্রতিদিন 2 বেলা দাঁত ব্রাশ করা। দাঁত ব্রাশ কে করে ভাই, তা আবার প্রতিদিন? তুষার ভাই, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী দাঁত ব্রাশ করে না। আমরা চকলেট খেলে আমাদের দাঁতে হয় পোকা, কিন্তু আমাদের বাসার কুকুর টমি সারা দিন যখন তখন পোকা খেয়ে বেড়াচ্ছে। কই, কোনোদিন তো শুনলাম না টমির দাঁতে পোকা হয়েছে। আর মানুষের দাঁতে যদি পোকা হয়, বলেন তো পোকার দাঁতে কি হয়? কি হয় জানি না। আমি অনেক অলস, তারপরও বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের সাথে আমার একটা মিল আছে। কি বিল? কি বিল? সেটা হচ্ছে ওদেরও অনেক পোটেনশিয়াল আছে, হ্যাঁ, আমারও অনেক পোটেনশিয়াল আছে। ওকে। কিন্তু আমিন ভাই বলেন তো, পোটেনশিয়াল থাকলে কি ইউজ করতে হবে? ওইটা আছে, থাকুক। তো একদিন বৃষ্টির মধ্যে অনলাইনে আমি খিচুড়ি অর্ডার করছি। ডেলিভারি গাই আসছে, আমাকে খিচুড়িটা দিচ্ছে আর বলতেছে, ভাই বাইরে তো অনেক বৃষ্টি, 20 টাকা কি এক্সট্রা দেওয়া যায়? আমি বললাম, আপনি কি পাগল? এটা আপনি কি বললেন? 20 টাকা কেন, 100 টাকা এক্সট্রা দিব যদি একটু খাওয়াই দিতেন। তো আমি অনেক অলস, এই জন্য আমি গোসল করি শুধু বর্ষাকালে। আর প্রতিদিন গোসল করা তো আমার জন্য একটা ক্রাইম। আর শীতের সময় গোসল করা, এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ, অসম্ভব। তো আমাদের মেন্টর তারেক ভাই সেদিন দেখলাম গোসল করে বের হয়েছে, অনেকক্ষণ ধরে গোসল করছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আমাকে একটু বলবেন পাগল ছাড়া প্রতিদিন কে গোসল করে? তাও আবার এইভাবে সাবান শ্যাম্পু দিয়ে। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার কোনো লাভ হয়েছে। তো রনি ভাই, হ্যাঁ, যতই অলস হই বিয়ের জন্য বাসা থেকে খুব প্রেশার দিচ্ছিল। আচ্ছা, একটা পর্যায়ে আমার বড় বোন আমাকে বলল, ভাইয়া তুমি কেমন মেয়ে চাও? আমি বলছি হালকা প্রেগনেন্ট হলে একটু সুবিধা হয়। আচ্ছা ভাই, প্রেগনেন্ট বুঝলাম, ভাই 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 প্রেগনেন্ট বুঝলাম, হালকা 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 হালকাটা মানে পরে। তো সব বিয়েতে যেভাবে গেট ধরে আমার বিয়ের সময় গেট ধরছিল। হ্যাঁ, কিন্তু একটা সময় দেখলাম যে কোনে পক্ষ আমাকে টাকা সারতেছে আর বলতেছে, ভাইয়া ফিতাটা একটু কাটেন না। আমি বললাম, আপু দাঁড়ান, আগে আমার ফিতাটা ঠিক আছে নাকি দেখি। তো বিয়ের সময় তো কবুল বলতে হয়। হ্যাঁ, আমি প্রথম 2 বার এত আস্তে কবুল বলছি যে তৃতীয়বারেরটা কাজী নিজেই বলে দিচ্ছে। আর ফারিয়াপু, সত্যি কথা বলতে না, আমি আমার বিয়েতে রিং পরাতে পারি নাই। কেন? রিংয়ের মধ্যে আমার বইয়ের আঙুল এসে ঢুকে গেছে। থ্যাংক ইউ। আমাদের বিচারক
দর্শকদের কেমন লেগেছে তারা মন্তব্য করবে। তিনজনের মধ্যে সবচেয়ে যে অলস যে সে পরেই বলবে, অ্যাক্টিভ যে আমিন খান। আফনান, আমার মন ভরেনি আজকে তোমার পারফরমেন্স দেখে। সরি। আমার কাছে সত্যি আজকে তোমার পারফরমেন্স দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি কনফিডেন্ট। হ্যাঁ, নিজেকে এত কনফিডেন্ট এই মঞ্চে ভাবাটা ঠিক না। এটা প্রতিযোগিতার মঞ্চ, এখানে প্রত্যেক দিন তোমাকে নতুন কিছু প্রেজেন্ট করতেই হবে এবং নিজেকে ভেঙে সেটা দিতে হবে। তুমি যা করবে সেটাই সবাই পছন্দ করবে, নট নেসেসারি। সো নেক্সট টাইম বি কেয়ারফুল। ওকে ওকে ওকে। আমার মনে আছে এর আগে যখন শ্যুট শেষ করে আমরা এই রুমটায় ছিলাম যেখানে ড্রেস চেঞ্জ করি, শবনম ফারিয়া বিশেষ করে নোটিস করছিল এতগুলো নামের মধ্যে থেকে ওই ছেলেটা আফনান আফ্রিদি, ও কিন্তু দুর্দান্ত, আমার মনে আছে। হ্যাঁ আফনান, ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট কন্টেস্ট্যান্ট Thank you. দিস শো। সো আমার এক্সপেকটেশন আসলে আরও বেশি। মানে দ্য ফার্স্ট পারফরম্যান্স ওর ফার্স্ট রাউন্ডে যেটা ছিল ওইটা খুব ভালো ছিল, যার জন্য ভালো পারফরমেন্স করলে তো আসলে দুইটা জিনিস হয়, এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। সো এরপরে আরও ভালো করতে হয়। ভালো ছিল বাট এক্সপেকটেশন বেশি আরও ভালো করতে হবে। আর এখন সবাই এই রাউন্ডে এসে সবাই এরকম ভালো পারফরমেন্স করছে না আপনার, না হলে আসলে টেকা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কিশোর ভাই, ওই আবার বলতে হয় দুজনের সাথে একমত। আমাদের যেরকম এক্সপেকটেশন বেশি থাকে, তোমাদেরকেও ওই জিনিসটা একটু মাথায় থাকতে হবে যে আমাদের এক্সপেকটেশনটা বেশি থাকে। এতে আমার কাছে মনে হয় দুটো জিনিস, তোমরা হঠাৎ করে বোধহয় এটা আমি হলেও হয়তো হতো যে আমি বেশি নার্ভাস হয়ে যেতাম যে আজকে আমাকে আরও ভালো করতে হবে, কিন্তু করতে হবে করতে হবে ভিতর থেকে করতে হবে। ঠিক আছে, পারফরমেন্স খুব ভালো ছিল, তোমার পাঞ্চ লাইনগুলো ভালো ছিল, ডেলিভারি ভালো ছিল, বাট এই জিনিসগুলো মাথায় রেখো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। আমার মনে হয় কিশোর ভাইয়ের কাছ থেকে আমি আরেকবার শুনে নেব, কারণ কি মানে এই একজন অলসকে এইভাবে বলা, এটা নিজের সাথে নিজের একটা বিরোধ চলে আসা। কারণ আমি জানি যে তুষার ভাই মনে করেন যখন দাবা খেলে তখন দাবার চাল ধরেন হয়ে গেছে, সে অনেকক্ষণ ধরে এমনভাবে ওয়েট করে, পাশের জন বলে যে ভাইজান আপনারই চাল, মানে ভুলেই যায়। এবং তুষার ভাই আপনি পার্সোনাল লাইফে অলস কতটা, সত্যি বলেন? আরামপ্রিয়। অলস না? না, কাজ যখন থাকে তখন কাজ, ওকে। কিন্তু যখন থাকে না তখন মনে কর যে আমার মতন দেখলে মনে করবে সবাই যে এই লোকের মতন অলস আর কেউ নাই, কিন্তু আসলে তার আমি অনেক বেশি আরামপ্রিয়। ওকে ওকে, একটা জোরে হাততালি। ওকে, সবার সবটা বলা হয়ে গেছে। আমি শুধু এটা বুঝলাম না, হালকা প্রেগনেন্ট বিষয়টা বুঝলাম না। ওটা পরে বলি। না, অবশ্য আমার এক ধরনের অভিজ্ঞতা হয়েছে। একদিন একটা মেয়ে আমাকে এরকম মানে তার সাথে গায়ের সাথে ধাক্কা লেগেছে, সেই মেয়ে বলছে একটু দেখে চলতে পারেন না, এরকম একটা প্রেগনেন্ট মহিলাকে এইভাবে ধাক্কা দেন। আমি বলছি দেখে তো বোঝা যাচ্ছে না আপনি প্রেগনেন্ট। বলছে এইমাত্র ডেট করে আসলাম। মোটামুটি বুঝেছি, আমি মোটামুটি বুঝেছি। ওকে, এক সেকেন্ড, একটা জোরে হাততালি ভাইয়ের জন্য। কিন্তু আমার মনে হয় যে অলস প্রথম পর্বটায় অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালগুলো এমন ছিল, আমার মনে হয় যে এই অলস থেকে হয়তো বেস্টগুলো চুজ করে সেটা হয়তো প্রেজেন্ট করা হয়েছে। তো সেটা হতে পারতো যে নতুন হয়তো টপিক হতে পারতো, বা আরও এর মধ্যে আরও কিছু ঢুকলে আরও মনটা ভরতো। অবশ্যই আমি চেষ্টা করব পরবর্তীতে ডেলিভার করার। ওকে, শুভকামনা। হ্যাঁ।